নমস্কার সুপ্রিয় দর্শক, আমি ডক্টর আশিস। আজ চলে এলাম যে বিষয় নিয়ে, ইসলামের হালাল আর পবিত্র বা শুদ্ধ শব্দ দুটি কি এক? অনেকেই হয়তো হিন্দুরা মনে করেন, যারা কোনো ধর্ম পড়াশুনো করেন না, ধর্ম নিয়ে পড়াশুনো করেন না বা চিন্তাভাবনা করেন না, তারা হয়তো দাবি করে বসবেন হালাল মানে পবিত্র বা শুদ্ধ। আসলেই কি তাই? এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য কিন্তু আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে একটি ভিডিও আমরা দেখে নিতে চাই। দেখুন এই ভিডিওটি। আমার ভালো নাম শামসুজ্জামান। আমি রাজু বলে ডাকি সবাই। হ্যাঁ, টিপটপ মিষ্টান্ন ভান্ডার। অবশ্যই হালাল খাবার আমাদের তৈরি হয়। হ্যাঁ, প্যাকেটের। হ্যাঁ, এসেছে। হ্যাঁ, প্রসাদটা এসেছে। প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে কিছু মিষ্টি প্যাকেট হয়ে গিয়েছে। ওগুলো দিয়ে, হ্যাঁ, প্রসাদটা দিয়ে, হ্যাঁ। না, সাধারণ মিষ্টি করে না, ওটা ভিডিও যেভাবে দিতে বলেছে আমরা সেভাবে দিচ্ছি। প্যাকেট আপনার 15 টাকার আশপাশ। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন, এনার নাম হলো শামসুজ্জামান। মুর্শিদাবাদে বাড়ি। এনার মিষ্টির দোকান টিপটপ মিষ্টান্ন ভাণ্ডার। এনাকে অর্ডার দেওয়া হয়েছে জগন্নাথ দেবের প্রসাদের। অর্ডার দেওয়া হয়েছে যে ইনি সাপ্লাই দেবেন। মিষ্টির প্যাকেট 15 টাকা করে। এবার সবচেয়ে বড় জিনিস, জগন্নাথ দেবের প্রসাদ, এটা হচ্ছে হালাল প্রসাদ। ইনি বলছেন হালাল প্রসাদ। এবার হালাল শব্দটা আর পবিত্র শুদ্ধ শব্দটা কি এক? হালাল কি? ইসলামে হালাল খাদ্য বা হালাল বস্তু হলো যেটা আল্লাহর নামে উৎসর্গীকৃত করা হবে, এবং অবশ্যই কোরআন মোতাবেক যে খাদ্যগুলো আছে সেইগুলোই হালাল। অর্থাৎ গরু, ভেড়া, মোষ, উট, ছাগল সব হালাল। যেগুলো কোরআন হাদিস মোতাবেক ইসলামে খাদ্য হিসাবে বৈধ, সেগুলো হালাল। এই হালাল শব্দটি কি আর পবিত্র বা শুদ্ধ শব্দের সঙ্গে এক? না। আমাদের সাত্ত্বিক যে আহার, সেই সাত্ত্বিক আহারগুলোই হচ্ছে পবিত্র এবং শুদ্ধ, যা প্রসাদ হিসাবে পুজোতে অর্পণ করা হয় ভগবানের কাছে, তারপরে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। কিন্তু এই হালাল প্রসাদের নামে কি যাচ্ছে? ইনি যদি বলতেন পবিত্র শুদ্ধ, একদম পবিত্রভাবে শুদ্ধতার সঙ্গে এই প্রসাদগুলো তৈরি করে আমরা জগন্নাথ দেবের জন্য পাঠাচ্ছি, কোনো আপত্তি ছিল না। ইনি কোন ধর্মের সেটা আমার কোনো ব্যাপার নেই। ইনি হিন্দু না মুসলিম না খ্রিস্টান, কোনো ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে প্রসাদ হালাল হচ্ছে, অর্থাৎ এই প্রসাদে কি মেশানো হচ্ছে যে প্রসাদকে হালাল করা হচ্ছে? কারণ ইসলামিক মতে সব খাদ্য কিন্তু হালাল নয়। হালাল করতে হবে তাকে। যে খাদ্যগুলো মানে হালাল নয়, সেগুলোকে হালাল করে খেতে হবে, অথবা যেগুলো হালাল নয় সেগুলো ব্যবহার করা যাবে না, খাওয়া যাবে না। তাহলে হালাল প্রসাদ পাঠানো হচ্ছে মানে ইসলামের আল্লাহর নামে দান করা হচ্ছে, এবং সেখানে হালাল খাদ্য মানে হচ্ছে গরু, ভেড়া, মোষ ইত্যাদি মিশিয়েও হালাল করা যেতে পারে। তাহলে হালাল কেন? প্রসাদটা পবিত্র নয় কেন? শুদ্ধ নয় কেন? এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। এখানে আমাদেরকে কিভাবে মানে অপমান করার চেষ্টা করছে আমাদের রাজ্য সরকার। সনাতন বৈদিক হিন্দু ধর্মের মানুষদেরকে হালাল খাবার খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, যেখানে শুদ্ধ সাত্ত্বিক যে প্রসাদ জগন্নাথ দেবের পুজোর প্রসাদ হবে, সেখানে হালাল প্রসাদ হয়ে যাচ্ছে। এটা কি সত্যি? এই এমন এক সরকার যে সনাতন বৈদিক হিন্দু ধর্মকে ধ্বংস করার জন্য যত রকম পদক্ষেপ আছে এই সরকার নিচ্ছে। ইনি ইসলামের বা মুসলিমের কোনো দোকানে দিয়েছেন, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু সেই দোকানটা যদি অবশ্যই হালাল না হয়ে শুদ্ধ পবিত্র হয়, তবেই তো হিন্দুরা সেখান থেকে সেই প্রসাদটা বা সেই খাদ্যটা খেতে পারে। যদি সেটা হালাল হয়ে যায় তাহলে তো খাওয়া সম্ভব নয়। কারণ হালাল খাবার মানে গরু, ভেড়া, মোষ, উট, ছাগল সব হতে পারে হালাল খাবার। কোরআন হাদিসে যা নির্দেশ আছে সেগুলো সব হালাল খাবার। সেইগুলো যদি হিন্দুদের খাইয়ে দেওয়া হয়, প্রসাদের নামে খাইয়ে দেওয়া হয়, তাহলে জাত, ধর্ম এবং আত্মমর্যাদা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ভাবুন। সরকার কি করতে চাইছে? আসলে হিন্দুত্বটাকে ধ্বংস করতে চাইছে। এবার চিন্তা ভাবনা আপনাদের। এই সরকার
কি সত্যিই রাজ্যে থাকা উচিত, না 2026 সালের এনাকে বিদেয় করে দেওয়া উচিত গণতন্ত্রের মাধ্যমেই, যাতে জীবনে আর কোনোদিন পশ্চিমবঙ্গে ফিরে আসতে না পারে, পুরো মুছে যায়। সকলের কাছে, হিন্দুদের কাছে একটাই নিবেদন, যে সরকার হিন্দুদের প্রসাদকে হালাল বানিয়ে দিচ্ছে, পবিত্র প্রসাদকে হালাল বানাচ্ছে, তার পশ্চিমবাংলায় থাকার কোনো অধিকার নেই, পশ্চিমবাংলার সরকারে থাকার কোনো অধিকার নেই। আর বেশি কিছু বলবো না, এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হালাল খাবার বর্জন করুন। পবিত্র শুদ্ধ খাবার খান, পবিত্র শুদ্ধ প্রসাদ খান, কিন্তু হালাল প্রসাদ খেতে যাবেন না।